আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকের ক্লাসে অনার্স তৃতীয় বর্ষের ডিফারেনশিয়াল জিওমেট্রি বইয়ের অধ্যায় 3 অর্থাৎ বক্রতল যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল সলভ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বই হচ্ছে এক্সাম্পল 19। তো আমার হচ্ছে ওল্ড ভার্সনের বই। তো আপনাদের এক্সাম্পলের সাথে অনেকের সাথে নাও মিলতে পারে। আপনারা কি করবেন, এক্সাম্পলটা দেখে মিলিয়ে নেবেন। তো সবচেয়ে সহজ উপায় কি বের করার, এই এক্সাম্পলটা দেখেন। এই এক্সাম্পলটা 2021 সালে এবং 19 সালে কিন্তু এসেছিল। সো সেখান থেকে আপনারা খুঁজে বের করে নেবেন, ঠিক আছে? তো এখানে দেখেন আপনাদের সুবিধার জন্য আমি এই ম্যাথটা হচ্ছে খাতায় তুলে নিয়েছি যাতে বোঝাতে সুবিধা হয়। তো এখানে এক্সাম্পল 19-এ বলছে দেখেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xz ইকুয়াল টু 4 বক্রতলের 2 - 2 আর হচ্ছে 3 বিন্দুতে একক অবিলম্ব ভেক্টর নির্ণয় করো। তাহলে এই দেখেন এই যে বক্রতলের 2 - 2 আর 3 বিন্দুতে আমাদের কি করতে হবে, একক অবিলম্ব ভেক্টর নির্ণয় করতে হবে। তো আমার লেকচার যারা প্রথম থেকেই দেখতেছেন, আমি কিন্তু হচ্ছে এই অধ্যায়ের প্রথম দিকের লেকচারে কিন্তু এরকম একটা সমস্যার সমাধান করেছি যে একক অবিলম্ব ভেক্টর নির্ণয় করার। তো একক অবিলম্ব ভেক্টর নির্ণয় করার সূত্র কি সেখানে শিখেছিলাম, এন ভেক্টর ডিভাইডেড মডুলাস এন ভেক্টর। তাহলে আমরা একক অবিলম্ব ভেক্টর যদি নির্ণয় করতে চাই তাহলে কিন্তু এন ভেক্টরের মান লাগবে, মডুলাস এন ভেক্টরের মান লাগবে। তো আমরা ক্রমান্বয়ে সমাধান করার চেষ্টা করব। তো চলুন আমরা এখন সলিউশনে চলে যাই। তাহলে সলিউশনে গিয়ে লিখি যে ধরি প্রদত্ত প্রদত্ত বক্রতলের সমীকরণ। তাহলে প্রদত্ত বক্রতলের সমীকরণ কি ধরবো, যে হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু, এই যে সমীকরণটাতে দেওয়া আছে এটা লিখব। তাহলে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xz। তাহলে এখানে দেখেন সমানের ডান পারে +4 আছে, এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি -4 হয়ে যাবে। তাহলে -4 ইকুয়াল টু কী হবে, 0। তাহলে এটা কিন্তু আমরা ধরে নিলাম। তো এখান থেকে আমরা কি করব, ডেল এফ বাই ডেল এক্স এর মানটা বের করে নেব। তাহলে ডেল এফ ডিভাইডেড ডেল এক্স এর মান বের করব। এটার অর্থ হলো কি, এফ কে হচ্ছে কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এফ হচ্ছে কি, যে পুরোটা এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণের নিয়ম কিন্তু আমরা সবাই জানি, যেহেতু আমরা হচ্ছে থার্ড ইয়ারে উঠে গেছি, অ্যাডভান্স লেভেলে গেছি। তো এখানে দেখেন পাওয়ারটা সামনে আসবে, এরপর পাওয়ার 1 কমে যাবে এক্স এর। তাহলে পাওয়ার 1 কমে গেলে এক্স এর উপর 1 থাকে, তাহলে এক্স এর উপর 1 মানে যা, এক্স মানেও কিন্তু তাই। তার মানে কি 2x ওয়াই লিখলাম, প্লাস এখানে এক্স এর সাথে সাপেক্ষে অন্তরীকরণ করলে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হচ্ছে, 1 হচ্ছে। 1 এর সাথে 2z যদি গুণ করি তাহলে 2z পাচ্ছি, ঠিক আছে। এরপর দেখেন 4 হচ্ছে এটা ধ্রুবক, তাহলে ধ্রুবকের অন্তরীকরণ করলে কি হবে, 0 হবে। সো লেখার প্রয়োজন নাই। এরপর কমা দিয়ে আমরা ডেল এফ বাই অর্থাৎ ডেল এফ ডিভাইডেড ডেল ওয়াই এর মানটা বের করে নেব। তাহলে দেখেন এই যে এফ কে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াই এফ হচ্ছে পুরোটাই। তাহলে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ওয়াই কে অন্তরীকরণ করলে কি হয়, 1। 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ দিলে কি এক্স স্কোয়ারই পাচ্ছি, লিখে দিলাম, ঠিক আছে। এরপর দেখেন এখানে ওয়াই নাই, তার মানে এটা ধ্রুবক, এটার অন্তরীকরণ করলে কি 0 হবে। এখানেও দেখেন এটা হচ্ছে ধ্রুবক, তাহলে এটার অন্তরীকরণ করলে 0 হবে। সো আমাদের কি ডেল এফ ডিভাইড ডেল ওয়াই এর মান পাইলাম কত, এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এখন আমরা নিচে করব ডেল এফ ডিভাইডেড ডেল জেড এর মানটা বের করব। তাহলে দেখেন এখানে জেড নাই, তার মানে কি এটার অন্তরীকরণ করলে কি হবে, 0। আর এখানে জেড আছে, জেডের সাপেক্ষে জেডকে অন্তরীকরণ করলে 1। 1 এর সাথে 2x গুণ করলে কি হবে, 2xই হবে। এরপর 4 আছে, 4 এর অন্তরীকরণ করলে কি হবে, 0 হবে। তাহলে দেখেন আমরা কিন্তু হচ্ছে এখানে ডেল এফ বাই ডেল এক্স এর মান পাইলাম, ডেল এফ বাই ডেল ওয়াই এর মান পাইলাম, ডেল এফ বাই ডেল জেড এর মানও কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখন আমরা কি করব, দেখেন এই যে মানগুলো যে পাইলাম আমরা, এখন এটা এই যে এখানে বলছে 2 - 2 আর 3 বিন্দুতে একক অবিলম্ব ভেক্টর নির্ণয় করতে হবে। তো আমরা ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল জেড এর মান 2 - 2 আর হচ্ছে কি 3 বিন্দুতে বের করার চেষ্টা করব। তাহলে আমরা লিখি যে অতএব 2 - 2 3 বিন্দুতে, তাহলে এই 2 - 2 আর 3 বিন্দুতে, তাহলে প্রথমে আমরা ডেল এফ বাই ডেল এক্স এর মানটা বের করব, ডেল এফ বাই ডেল এক্স এর মানটা বের করব। তাহলে দেখেন ডেল এফ বাই ডেল এক্স এর মানটা কত পাইছিলাম, 2xy প্লাস 2z। তাহলে দেখেন আমি বলে নেই, এটা কিন্তু হচ্ছে 2, এটা এক্স এর মান, -2 ওয়াই এর মান,
আর হচ্ছে 3 হচ্ছে কি জেটার মান। তাহলে এখানে দেখেন ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল টু কী পাইছিলাম 2xy পাইছিলাম। তাহলে 2টাকে লিখলাম, ঠিক আছে। লেখার পর এখানে এক্স হবে, এক্সের মান কত 2, তাহলে 2 লিখলাম। এরপর ওয়াইয়ের মান কত -2, তাহলে -2 গুণ করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখানে প্লাস আছে, প্লাস 2z আছে, তাহলে 2টাকে লিখলাম, জেডের মান কত 3, তাহলে আমরা ইন্টু 3 দিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখেন 2 দোকানে 4, 4 দোকানে 8, আর এখানে মাইনাস আছে, তাহলে -8 বা -8 হবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি প্লাস 3 দোকানে কত 6, তাহলে 6 লিখলাম। তাহলে এখানে কিন্তু আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি -2 পাচ্ছি। তাহলে ডেল এফ বাই ডেল এক্স এর মান পাইলাম -2, কোন বিন্দুতে? এই যে 2 -2 আর হচ্ছে 3 বিন্দুতে। এখন আমরা ডেল এফ বাই ডেল ওয়াই এর মানটা বের করব। তাহলে আমরা হচ্ছে কি করব, এখানে আমরা লিখি যে ডেল এফ বাই হচ্ছে কি ডেল ওয়াই এর মানটা বের করব। তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই সমান কি পাইছিলাম এক্স স্কোয়ার। তাহলে এক্স এর মান কত 2, তাহলে 2-র ওপর যদি আমরা হচ্ছে কি স্কোয়ার দিই তাহলে কি পাচ্ছি 4 পাচ্ছি। তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই এর মানটাও পেয়ে গেলাম। একই সাথে আমরা কি করব, ডেল এফ বাই ডেল জেড এর মানটা বের করব। তাহলে ডেল এফ বাই ডেল জেড এর মানটা বের করব এই যে এই বিন্দুতে। তাহলে ডেল এফ বাই ডেল জেড সমান কত পাইছিলাম 2x, তাহলে 2টাকে আমি লিখলাম, x এর মান কত 2 ইন্টু 2টাকে বসাই দিলাম। তাহলে এখানে কত পাইলাম আমি ইকুয়াল টু 4 পাইলাম। তাহলে দেখেন 2 -2 আর 3 বিন্দুতে ডেল এফ বাই ডেল এক্স এর মান পাইলাম -2, ডেল এফ বাই ডেল ওয়াই এর মান পাইলাম হচ্ছে কি 4, ডেল এফ বাই ডেল জেড এর মান পাইলাম কত 4, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এন ভেক্টরের মান বের করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমি লিখি যে প্রদত্ত বক্রতলের লম্ব ভেক্টর কি এন ভেক্টর ইকুয়াল টু, এটা হচ্ছে সূত্র আমাদের মনে রাখতে হবে যে ডেল এফ বাই ডেল এক্স, এরপর হচ্ছে কি কমা ডেল এফ বাই ডেল ওয়াই, কমা ডেল এফ বাই ডেল জেড, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে ডেল এফ বাই ডেল এক্স এর মান কত পাইছি -2 পাইছি, -2, ডেল এফ বাই ডেল ওয়াই এর মান পাইছি কত 4 পাইছি, তাহলে এখানে 4, ডেল এফ বাই ডেল জেড এর মান কত পাইছি 4, তাহলে এখানে কি 4টাকে কি লিখে দিব, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে এন ভেক্টরের মানটা পেয়ে গেলাম। তো এখন আমরা কি করব দেখেন, পরবর্তী পেজে গিয়ে আমরা এন ভেক্টর মডুলাস এন ভেক্টরের মানটা বের করব, করার পরে সূত্রতে বসাই দিলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা কিন্তু চলে আসবে। তো আমরা পরবর্তী পেজে মডুলাস এন ভেক্টরের মান বের করব। তাহলে এখানে এন ভেক্টরের মান কত পেলাম -2, 4 আর হচ্ছে 4। তো চলুন আমরা পরবর্তী পেজে গিয়ে মডুলাস এন ভেক্টরের মানটা বের করে নেই। তাহলে দেখেন আমরা পরবর্তী পেজে চলে আসলাম। তো এখন আমরা কি করব, মডুলাস এন ভেক্টরের মানটা বের করব। তাহলে এখানে আমরা এন ভেক্টরের মান কত পাইছিলাম -2, 4, এরপর 4। তাহলে মডুলাস যদি দেই আমরা জানি যে উপরে কী হয়ে যাবে রুট হয়ে যাবে, এবং হচ্ছে এই মানগুলোর উপর কি স্কোয়ার হয়ে যাবে এবং হচ্ছে প্লাস হয়ে যাবে। তাহলে দেখেন এখানে -2 আছে, তাহলে -2-র ওপর কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, এরপর প্লাস 4-এর ওপর স্কোয়ার হয়ে যাবে দিলাম, প্লাস 4-এর ওপর স্কোয়ার হয়ে যাবে দিলাম নিয়ম অনুযায়ী, ঠিক আছে। তাহলে মডুলাস যখন করব তখন কি উপরে রুট হয়ে যাবে আর এই মানগুলোর উপরে কি স্কোয়ার হয়ে যাবে এবং একই সাথে কি প্লাস হয়ে যাবে। তাহলে দেখেন রুট আবার এখানে -2-র উপর স্কোয়ার করলে আমরা জানি কি পজিটিভ হয়ে যায় 4, প্লাস 4-এর উপর স্কোয়ার করলে 16 হয়ে যায়, এরপর 4-এর উপর স্কোয়ার করলে কি 16 হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখেন আমরা এখানে কত পাচ্ছি, রুটের ভেতরে 16 আর 16 যোগ করলে 32, 32 আর 4-এ কত হয় 36। তাহলে দেখেন আমরা রুটের ভেতরে 36 পাইলাম। তাহলে এখানে রুটের ভেতর 36 যে পাইলাম, রুটের ভেতর 36কে ভাঙলে কত পাচ্ছি আমরা 6 স্কোয়ার পাচ্ছি। তাহলে স্কোয়ার আর রুট কেটে যাবে, কেটে গিয়ে কী থাকবে শুধু 6 থাকবে। তাহলে আমরা এখানে কি লিখে দেব 6 লিখে দেবো। তাহলে আমরা কিন্তু এন ভেক্টরের মানও কিন্তু পেয়ে গেছি, মডুলাস এন ভেক্টরের মানও কিন্তু পেয়ে গেছি। আমরা কিন্তু হচ্ছে এন ভেক্টর ইকুয়াল টু কিন্তু পাইলাম হচ্ছে কি -2, 4, এরপর কিন্তু হচ্ছে 4, ঠিক আছে। আর হচ্ছে কি মডুলাস এন ভেক্টর সমান কি পাইলাম 6 কিন্তু পাইলাম, ঠিক আছে। তো আমি কিন্তু প্রথমে সূত্রতে দেখাইছিলাম যে বক্রতলের কি দেখাইছিলাম যে একক অবিলম্ব ভেক্টরের সূত্র হচ্ছে কি এন ভেক্টর ডিভাইডেড মডুলাস এন ভেক্টর। তো আমি লিখলাম অতএব বক্রতলের 2, -2, 3 বিন্দুতে নির্ণয় একক অবিলম্ব ভেক্টর
যে এন ভেক্টর ডিভাইডেড, সরি এটা ভেক্টর ডিভাইডেড মডুলাস এন ভেক্টর। তাহলে এখানে দেখেন এন ভেক্টর সমান কত পাইছি, -2 4 4 ডিভাইডেড এখানে মডুলাস এন ভেক্টর সমান কত পাইছি 6। তাহলে এখানে দেখেন -2 নিচেও 6 আছে, 4 এর নিচেও 6 ভাগ হিসেবে আছে, এখানে এই 4 এর নিচেও 6 ভাগ হিসেবে আছে। তাহলে আমরা কি করব, প্রত্যেকটার নিচে কি আলাদা আলাদা করে কি ভাগ করে দেব। তাহলে দেখেন -2 ডিভাইডেড 6, 4 ডিভাইডেড 6, 4 ডিভাইডেড 6। তাহলে এখন দেখেন এখানে আমরা যদি হচ্ছে কি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এখানে 2 দ্বারা 6কে কাটলে কি 3 হবে, উপরে 1 হবে, তাহলে -1 ডিভাইডেড কি 3। ঠিক আছে, এরপর হচ্ছে কি কমা। তাহলে এখানে দেখেন এখানে যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে কি 2, তাহলে এখানে 3 দোকানে কত হচ্ছে 6, তাহলে 2 ডিভাইডেড 3, সরি 2 ডিভাইডেড 3 কমা। এখানেও কি একই কাজটা হবে, এখানে উপরে 2 দ্বারা কাটবো, প্রত্যেকটাই কি আমরা হচ্ছে 2 দ্বারা কাটবো, তাহলে 2 দোকানে 4, এখানে কি 3 দোকানে হচ্ছে 6, তাহলে 2 ডিভাইডেড 3। ঠিক আছে, তাহলে আমাদের যে সমস্যাতে যে হচ্ছে কি এই যে দেখেন -2 -2 3 বিন্দুতে একক অবিলম্ব ভেক্টর নির্ণয় করতে বলছিল, আমাদের কিন্তু একক অবিলম্ব ভেক্টরটা কি নির্ণয় করা হয়ে গেল। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো ম্যাথটা কিন্তু খুবই ছোট এবং হচ্ছে ইজি, বারবার হচ্ছে কি প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।